আচ্ছা, রেকর্ডিং শুরু করো। রেকর্ডিং শুরু করছো? স্যার মাকসুদ করছে খুব সম্ভবত, হয়তো। স্যার আমি করতেছি। ওকে, ঠিক আছে। তোমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম করছো না? জি স্যার, করছি। কতদিন আগে, মানে কোন সেমিস্টারে? স্যার একটা সেমিস্টার আগে থার্ড স্যার। সেমিস্টার স্যার। আচ্ছা, তার মানে স্যার ফোর্থ সেমিস্টার, সরি স্যার, ফোর্থ সেমিস্টার। তার মানে রিসেন্টলি জি স্যার। টেবল, প্রাইমারি কি, ফরেন কি, এক টেবিল থেকে অন্য টেবিলের রিলেশন যে তৈরি করতে হয়, একটা প্রাইমারি কোনো জায়গায় ফরেন কি হয়, এগুলো তো আইডিয়া আছে না? জি স্যার। তারপরে নর্মালাইজেশন, ফার্স্ট নর্মালাইজেশন, সেকেন্ড নর্মালাইজেশন, এগুলো জি স্যার। জি স্যার। তাহলে এটা খুবই সহজ হবে। যারা বেশ এগুলো মনে আসছে তাদের জন্য এটা খুবই সহজ হবে। আর যাদের মনে নেই, অ্যাজ ইউজুয়াল কোনো সমস্যা নেই। কেউ যদি কখনো ডাটাবেস নাও করে থাকো, প্রথম 15 মিনিট আমার কথা শুনলে পরে ডাটাবেসটাও ক্লিয়ার হয়ে যাবে, সাথে এই ইয়ার ডায়াগ্রামটাও ক্লিয়ার হবে। ইয়ার ডায়াগ্রাম দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। কয়জন আসছে আমরা? এখন আসছে হচ্ছে 15 জন, তাই না? আঠারো জন আছে টোটাল। 18 জন আমি দিয়ে। স্যার আপনি বাদে। আচ্ছা, ঠিক আছে। যদি 3 ঘন্টার ক্লাস হতো না আরেকটু ওয়েট করতাম, কিন্তু আচ্ছা, তাহলে ইয়ার ডায়াগ্রাম হচ্ছে আমরা আজকে দেখবো বেসিকটা। যদি আমরা দুইভাবে ইয়ার ডায়াগ্রামকে, কোনো ডায়াগ্রামকে ক্লাসিফাই করি, এনি কাইন্ড অফ ডায়াগ্রাম, দ্য বেসিক ওয়ান, জাস্ট উইথ দ্য সিম্বলস, যতগুলো সিম্বল আছে বা যতগুলা প্রাইমারিলি ইউজড সিম্বল আছে, সেই সিম্বলগুলো ইউজ করে যত ছোট করে একটা ডায়াগ্রাম আঁকানো যায়, যত সহজ ভাবে, দ্যাট কলস দ্য সিম্পলেস্ট ওয়ান, দ্য বেসিক মডেল। আর একটা হচ্ছে ডিটেইলড মডেল। যেমন আমরা একটা এক্সাম্পল নিব ফ্রম দ্য রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস, এনি কাইন্ড অফ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস থেকে আমরা একটা কনসেপ্ট তুলে নিয়ে আসা, সেটাকে রিপ্রেজেন্ট করতে যা যা লাগে সেটা ডিটেইলস আকারে আমরা দেখব। এটাই হচ্ছে হবে হচ্ছে প্রাইমারি একটা এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার ডায়াগ্রাম। আজকে আমরা দেখবো হচ্ছে বেসিকটা, আর এটারই ডিটেইলতে সামান্য একটু দেখবো শুরুর দিকে, তারপরে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো তোমাদের। এবং এই হোমওয়ার্কটা থাকবে হচ্ছে কাইন্ড অফ ম্যান্ডেটরি, কিন্তু কোনো মার্ক থাকবে না। এই হোমওয়ার্ক গ্রুপ ওয়াইজ করবা একটা করে। কালকে তোমাদের সাথে আমার ক্লাস আছে না? জি স্যার আছে। কালকে কার সঙ্গে আছে? দুই দুই গ্রুপের সঙ্গে নাকি একটা? দুজনের সাথে আছে। 3 ঘন্টার না? জি স্যার। তো কালকে ক্লাসে আসার আগে আমি তোমাদের আজকে আধা ঘন্টা আগে ছেড়ে দিব। এই আধা ঘন্টার মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টটা করবা। অ্যাসাইনমেন্ট তো না, একটা হোমওয়ার্ক অ্যাজ এ গ্রুপ। এই আধা ঘন্টা সময় দেবো তোমাদেরকে, আধা ঘন্টার মধ্যে করে ফেলবা। এবং যে হোমওয়ার্কটা করে নিয়ে আসবা, তাদের গ্রুপের কাছে কাছে গিয়ে আমি সেই হোমওয়ার্কটা বোঝাই দেবো। যদি হোমওয়ার্কটা হয়ে যায়, তাহলে ইউ আর রেডি টু ড্র ইউর ইয়ার ডায়াগ্রাম ফর ইউর প্রজেক্ট। আর যদি সেই হোমওয়ার্কটা কারো না হয়, আমি যদি দেখি হয়নি, ভুলে হয়েছে বা সম্পূর্ণ ভুলে ভরা, তাহলে আমি এখানে দাঁড়ায় থেকে তোমাদের বুঝাই দেবো, ঠিক করাই দেবো। কিন্তু যারা কিছুই করবে না, তাদের তো দেখানোর সুযোগই নেই। অ্যাটলিস্ট কিছু একটা করে নিয়ে চলে আসবো আগে আধা ঘন্টার মধ্যে, যেটুকু হাতে আঁকানো হোক বা ড্র হোক। আমি দেখতে চাইছি যে তোমরা কতটুকু বুঝলা। Does it make any sense? জি স্যার। So we use entity relation diagram for logical representation of data. That means a data
representation, data modeling. It's kind of data modeling. It is not an UML diagram. এটা ব্লক ডায়াগ্রামের মতো, UML diagram মধ্যে পড়ে না। ব্লক ডায়াগ্রাম আর এন্ট্রি ডায়াগ্রাম, these are two models or two diagrams are non-UML, but it is very close to database management system, and it is very important for the developers. This is kind of diagram that is a bridge between a non-technical guy and the developer. As an engineer or team leader, you need to develop this diagram for the developers, but you need to get these informations from a client who can be a non-technical person, a client who could be very less experienced in IT. তাহলে ইঞ্জিনিয়ার হিসেবে তোমার দায়িত্ব ওই ক্লায়েন্টের কাছ থেকে as much information as possible to gather, then organize that as a diagram. Some diagram that will be understandable for both parties, to the non-technical guy as well as to the developer. সেই ডায়াগ্রামকে আমরা বলতেছি ইয়ার ডায়াগ্রাম। If you remember, I mentioned something like that at the beginning of our course. The system analysis এবং ডিজাইন এমন একটা কনসেপ্ট, এমন একটা প্রজেক্ট বা সাবজেক্ট যেটা আসলে আমরা বুঝবো, যেটা নন টেকনিক্যাল পারসন সে বুঝবে, এবং যেটা ডিটেইলড ডেভেলপার প্রোগ্রাম যে লিখে সে বুঝবে। এটা এমন একটা ম্যানুয়াল যেটা ক্লায়েন্টও বুঝবে আবার ডেভেলপারও বুঝবে, বা ডেভেলপ করতে হবে আমাদেরকে, ইঞ্জিনিয়ার আমাদেরকে ডেভেলপ করতে হবে। এই ইয়ার ডায়াগ্রাম ইজ দ্য বেস্ট এক্সাম্পল টু পারফেক্টলি ক্লিয়ার দ্যাট কনসেপ্ট। ঠিক আছে, কিসের জন্য? মনে করো আমরা যদি, আমি একটা এক্সাম্পল দেখলাম কিছুক্ষণ আগে ইউটিউবে, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। একটা ওয়েব সোর্সে দেখছি, একটা এক্সাম্পল দিচ্ছে, মনে করো একটা স্কুল ম্যানেজমেন্টের জন্য, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট তোমাদের তৈরি করতে হবে, অথবা ডাটাবেস তোমাদেরকে ডিজাইন করতে হবে। কথা কি শুনতে পাচ্ছি ক্লিয়ার? কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হালকা ঝিঝি শব্দ আসছে স্যার, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে স্যার। কিভাবে সলভ করা যায় দেখি। এখন শোনা যায়? ভলিউম অনেক লো আপনার স্যার, ভয়েস শোনা যাচ্ছে না, অল্প। মাইকের ভলিউম। আচ্ছা, আমি তো জোরে কথা বলি, হ্যাঁ? জি স্যার, শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বললাম, সো দিস ইজ অ্যান এক্সাম্পল পারফেক্টলি makes sense or clear that concept that we learned at the beginning of the course. যে নেগোসিয়েশনের বেস্ট প্লেস হচ্ছে এটা, দিস ইজ দ্য ব্রিজ, দ্য লাস্ট পার্ট অফ দ্য ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের উপরে আমরা সিগনেচার নিয়ে নেব। ক্লায়েন্ট যখন বুঝে হোক না বুঝে হোক এটাকে সিগনেচার করে দেবে, দেন আওয়ার নেগোসিয়েশন ইজ ডান। After this diagram, if anything required to be changed, there will be new negotiation for time, for money, for everything. That is why this diagram is very important. এটা কি আমরা কিসের জন্য, আমরা তোমার বলতে পারো স্যার আমাদের ডাটাবেস ডায়াগ্রাম থাকা পরে এটা কেন লাগবে? এটা যখন দেখবা উইদিন নেক্সট 15 মিনিটস অর 20 মিনিটস, তখন তোমাদের মনে হবে এটা তো আমাদের ডাটাবেস ডায়াগ্রাম। স্যার স্যার আমাদের এটা কেন লাগবে? তার অ্যান্সার হচ্ছে আমি এখন যেটা বললাম সেটা। Database diagram is for you and your team. Database diagram is for the developers. So we use this ER diagram in order to develop the database diagram. You cannot represent the database diagram to the client, right? So you need something graphically that can replicate the concept of database diagram, and you can explain the concept to your client. So the database diagram নিয়ে গিয়ে তোমার ক্লায়েন্টকে তুমি দেখাতে পারবে না, but entity diagram is kind of a graphical representation. It's understandable, and you do not need to be expert to understand this diagram. Okay.
Usually, when we verbally make a conversation or negotiation for say with any project, not only the school project, any banking project, or any other project that you have for the semester, we do not go with the implementation directly. We analyze the requirement, we collect the requirement, and we will design a diagram on a paper with some objects, entities, and their properties. Then we will take a final confirmation from the client. In this case, I will be the client. So when you decide to go with a diagram, you need to show me. When I say, okay, it's fine, it looks good, I'm satisfied, then that will be my confirmation, like a signature. Then you go for the implementation. For the good part here, in this course, we do not have implementation, but we will assume the ER diagram is done. Now it's time for the implementation. Then we stop. We just do not start implementation. At that point, we say, okay, done. Okay. So, অনেক কথা হয়েছে, এবার চলো যাই। ইয়ার ডায়াগ্রাম নিয়ে আমরা এখন প্র্যাকটিক্যালি কিছু কাজ করি। অ্যাজ ইউজুয়াল এটা আমরা বললাম যেটা হচ্ছে ডাটা মডেলিং টাইপ, আর এটা একটা নন ইউএমএল ডায়াগ্রাম। অ্যান্ড এন্টিটি রিলেশন যেটা আমরা বলতেছি, এন্টিটি ই তে এন্টিটি, ই আর তে রিলেশন, অ্যান্ড ই আর ডি, ডি তে হচ্ছে ডায়াগ্রাম। সো ই আর ডি মডেল। Entity is an object. An object means any physical existence. An object. আর যদি database diagramএর সঙ্গে মিলাইতে চাও তাহলে entity is the name of a table. ডাটাবেজের মধ্যে বিভিন্ন টেবিল থাকে না, এক একটা টেবিল হচ্ছে এক একটা এন্টিটি। ওকে, এবং এই টেবিলগুলোর মধ্যে যে কলামগুলো থাকে সেই কলামগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই টেবিল থেকে অন্য টেবিলের মধ্যে যে কানেকশন থাকে, যে অ্যাসোসিয়েশন থাকে, যে রিলেশন থাকে, সেটাকে এখানে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, রিলেশনশিপ। সেই রিলেশনের মধ্যে আমরা দেখি যে একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিলের ডিরেক্ট রিলেশন দিতে গেলে আমাদের একটা প্রাইমারি কি লাগে, যেটা অন্য একটা টেবিলের মধ্যে গিয়ে সেটা ফরেন কি হয়ে যায়। সো সামহাউ কোনো একটা কলাম শুড বি রিপিটেড, অর কোনো একটা কলাম should be recalled into another table in order to make the connection between them. আর এখানে ওরকমই কিছু একটা দেখবো আমরা, সিমিলার। তার আগে চলো আমরা শুরু করি যে সিম্বল গুলা কি কি। আমি বরং আঁকানো শুরু করি। এই যে সিম্বল গুলা আমি আঁকানো শুরু করি, তাহলে সহজ হবে। আমি তোমাদের ভেরি বেসিক একটা কনসেপ্ট দেখাবো আজকে, কিন্তু এই পিডিএফ এর মধ্যে ডিটেইলস আছে। তোমরা তোমাদের প্রজেক্টের জন্য যদি আমি জাস্ট শেখাবো, তার চাইতে বেশি কিছু করতে চাও, তোমরা এই পিডিএফ থেকে শিখতে পারো। এই পিডিএফ আমি আরেকটু বাড়াইতে পারি, তো আগামীকালকে আরেকটু বাড়ায় নিয়ে আসবো। আবার চাইলে তোমরা অন্যান্য সোর্স থেকে নিতে পারো, বিভিন্ন আদার সোর্স থেকে, ওপেন সোর্স বা আমি যে বইটা দিচ্ছি তোমাদের সেই বই থেকে নিতে পারো। তাহলে আমরা সিম্বল যদি বলি, তাহলে বেসিক্যালি তিনটা সিম্বল আছে, ই আর ডি। এর সিম্বল হচ্ছে এন্টিটি, এন্টিটি এটার সিম্বল থাকবে রেক্ট্যাঙ্গেল, অ্যাট্রিবিউট এটার সিম্বল থাকবে ওভাল, হবে ইক্লিপস যেটাই বলো। আর রিলেশন এটার সিম্বল থাকবে কন্ডিশনের মতো, ডায়মন্ড। আর রিলেশন বিল্ড আপের জন্য আমরা এবার অ্যারো চিহ্ন ইউজ করবো না, জাস্ট স্ট্রেট লাইন। আর এই এন্টিটির অনেকগুলো টাইপ থাকতে পারে, যেমন এটা একটা, ডাবল একটা, ডট 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 একটা, এইগুলো থাকতে পারে, একটু ডিফারেন্ট থাকতে পারে। কখন কখন থাকবে সেটা আমরা এখন এক্সাম্পল সহ দেখি। হ্যাঁ, আচ্ছা,
তাহলে সিম্বল বেসিক্যালি আমাদের এই তিনটা। ওকে, আচ্ছা চলো আমরা একটা অবজেক্ট নিয়ে কাজ করি, স্টুডেন্ট নিয়ে। হ্যাঁ, স্টুডেন্ট, এটা যদি এন্টিটি হয় এটা হবে রেক্টেঙ্গেল। এবার আমরা জানি যে এটা হবে হচ্ছে একটা টেবল নেম। যদি একটা টেবল থাকে এরকম ডাটাবেজের মধ্যে, নাম হবে স্টুডেন্ট এবং কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 এগুলো হবে অ্যাট্রিবিউট। তাহলে এই স্টুডেন্ট রিলেটেড প্রপার্টি গুলো কি থাকতে পারে? এই টেবিল দেখে তোমরা বলতে পারো। একটা থাকতে পারে স্টুডেন্ট আইডি, এসটিডি আইডি। থাকতে পারে এজ, থাকতে পারে নেম, থাকতে পারে ডেট অফ বার্থ, থাকতে পারে মোবাইল নম্বর, থাকতে পারে অ্যাড্রেস, ঠিক আছে না? আরো অনেক কিছু থাকতে পারে, বাট আপাতত একটু যদি আমরা এক্সাম্পল তৈরি করি। এটা হচ্ছে একটা এন্টিটি। এই এন্টিটিকে যদি আমরা ডিসক্রাইব করি তাহলে হচ্ছে এরকম ডিসক্রাইব বা ডিফাইন যদি করি স্টুডেন্ট, এবং স্টুডেন্টের অ্যাট্রিবিউট হবে হচ্ছে এসটিডি আইডি, এজ, নেম, ইটিসি। এইটা হবে হচ্ছে স্কিম। এটা হবে হচ্ছে স্কিম। এখন এই যে এই পাশে একটা ইয়ে আছে লিস্ট, বলতেছি হচ্ছে attributes। আমরা এখন এই যে স্টুডেন্ট অ্যাট্রিবিউট গুলো আছে এই 6টা পয়েন্ট দিয়ে বোঝার চেষ্টা করব। এই 6টা ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউট আমরা দেখব, এবং এই 6টা বোঝা খুব জরুরি এই সেন্সে এগুলোর থেকে কোশ্চেন আসবে। আমি কোনো কিছু আঁকায় অথবা কোনো একটা পিকচার দেখে বলতে পারি যে এগুলোর মধ্যে দেখো আমার এই 6টা অ্যাট্রিবিউট গুলো কি কি আছে, বুঝতে পারলে না? তাহলে প্রথমটা কি? ফার্স্ট এটা আছে
দেখতে পাচ্ছ? জি স্যার। ভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে দেখো এই স্টুডেন্ট এন্টিটির যে অ্যাট্রিবিউট গুলো আছে সিঙ্গেল ভ্যালু আছে, যেটা একটাই ভ্যালু হয়, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি। সো আমরা এটা দেই 1A and 1B। এই দেখো সিঙ্গেল ভার্সেস মাল্টি ভ্যালু। 2 নম্বর আছে সিম্পল ভার্সেস কম্পোজিট। 3 নম্বর আছে স্টোরড ভার্সেস ড্রাইভড। 4 নম্বর আছে কি ভার্সেস নন কি। তার মানে প্রথম এবং পরেরটা আছে রিকোয়ার্ড ভার্সেস অপশনাল। তার মানে প্রথম পাঁচটাতে দুইটা করে আছে। তো আমরা 1A 1B 2A 2B 3A 3B এইভাবে ইন্ডেক্স করলাম, হ্যাঁ, বোঝাতে সহজে যাতে বোঝা যায় সেজন্য। তাহলে সিঙ্গেল হচ্ছে 1A। এই 1A দেখো অ্যাড্রেস could be multiple, mobile number could be multiple, date of birth এটা সিঙ্গেলই হবে, নেম যদি ধরি ফার্স্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম কম্পোজিট হয়। তারপরেও এক একজন স্টুডেন্ট একটা করে নাম থাকবে, এজ একটা থাকবে এবং স্টুডেন্ট আইডি থাকবে একটা। তাহলে এই চারোটা আমরা সিঙ্গেল ভ্যালুড ধরতে পারি। তাহলে ধরলাম শুরুতে যে 1A স্টুডেন্ট আইডি হচ্ছে সিঙ্গেল ভ্যালু। ওকে, তাহলে মাল্টি ভ্যালু কি হতে পারে? মোবাইল নাম্বার, একজন স্টুডেন্টের একাধিক মোবাইল নাম্বার থাকতে পারে। যদি মোবাইল নাম্বার মাল্টি ভ্যালুড হয় তাহলে আমরা এটাকে ডাবল সার্কেল দিয়ে ডিফাইন করব, আর সিঙ্গেল ভ্যালু হলে একটা সাইন। আচ্ছা, এবার সিম্পল ভার্সেস কম্পোজিট। সিম্পল মানে মানে যেই ভ্যালুটাকে তোমরা একাধিকবার ভাঙা সম্ভব নয়, সেটা হচ্ছে এজ। যদি তোমাকে তোমার এজ বসাইতে বলি বা বলতে বলি বা ড্রাইভ করে আনতে বলি ডাটাবেস থেকে, এজটাকে ভাঙা সম্ভব না, কারণ এটা একটা নাম্বার। এই জন্য এটা হচ্ছে সিম্পল ওয়ান। এন্ড কম্পোজিট তাহলে কি? কম্পোজিট হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটাকে বিভিন্ন অংশে ভাগ করা যায়। যেমন নেম, এটাকে আমরা ফার্স্ট নেম বলতে পারি, মিডল নেম বলতে পারি এবং লাস্ট নেম বলতে পারি। তাহলে নেম হচ্ছে এখানে একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। ওকে, এটা হচ্ছে বি। আচ্ছা, ড্রাইভড স্টোরড এমন একটা অ্যাট্রিবিউট যেটার ভ্যালু সরাসরি টেবিলের মধ্যে বসানো থাকে, আমরা জাস্ট কপি পেস্ট করতে পারি, সরাসরি বসানো থাকে। যেমন ডেট অফ বার্থ, এটা ধরো লেখা আছে ডেট অফ বার্থ, এটা এজ হতে পারে। তো মনে করো এজটা এখানে বসানো নাই, কিন্তু আমার এজটা দরকার। এখানে এজ আছে, এখানে এজ আছে, এখানে এজ আছে, এখানে এজ আছে, প্রত্যেকটাতে আছে কিন্তু এইটাতে নাই। এখন এই অ্যাট্রিবিউটটা মিসিং থাকার পরেও এটার ভ্যালু আমাদের বের করা সম্ভব যদি তার করসপন্ডিং এই ডেট অফ বার্থ ইনফরমেশনটা আমাদের কাছে থাকে, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারি।
অর্থাৎ ডেট অফ বার্থ থেকে আজকে পর্যন্ত বয়স কত হলো, তখন আমরা এটা ড্রাইভ করে বসাই দিতে পারি। এই জন্য এটা হচ্ছে ড্রাইভ অ্যাট্রিবিউট। এরপরেরটা আসে হচ্ছে কি। কি মানে হচ্ছে প্রাইমারি কি। এখানে আমাদের এমন একটা অ্যাট্রিবিউট দরকার যেটা রিপিট হবে না। যদি অনেক বড় একটা ডেটাবেস হবে স্টুডেন্টদের, ডেট অফ বার্থ, একই ডেট অফ বার্থে অনেকগুলা স্টুডেন্ট থাকতে পারে, একই মোবাইল নাম্বার দুজন স্টুডেন্টের থাকতে পারে। স্টুডেন্টদের প্রাইমারি অথবা 6-7 গ্রেড পর্যন্ত পার্সোনাল নাম্বার নাই, তারা তাদের প্যারেন্টসের নাম্বার দিল। তো একই স্কুলে তো সিবলিং করতে পারে, দুই ভাইয়ের একই নাম্বার দিতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা হচ্ছে সেফেস্ট অপশন। এটা যদি কি হয় তাহলে আমাদের ছোট্ট একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে একটা আন্ডারলাইন দিতে হবে প্রাইমারি কি। এবং আন্ডারলাইন বাদে বাদ বাকি যতগুলো অ্যাট্রিবিউট আছে এখানে প্রত্যেকটাই হচ্ছে এই নন কি। ওকে, এখন থাকলে হচ্ছে তোমার রিকোয়ার্ড। ফার্স্ট নাম্বারটা হচ্ছে রিকোয়ার্ড। আমরা যখন বিভিন্ন ফর্ম পূরণ করি না সাবমিশনের জন্য, অনেকগুলো ফর্মে স্টার সিম্বল দেওয়া থাকে না, আমরা সাবমিট করতে গেলে যদি এটা মিস হয় তাহলে সাবমিট না করে এখানে ফেরত নিয়ে আসা রেড কালার দিয়ে স্টার দেখায় এবং দিয়ে বলে যেটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। তো ওই ম্যান্ডেটরি ফিল্ডকে এখানে রিকোয়ার্ড ফিল্ড বলা হইতেছে। আর এই যে বাদ বাকি যে ফিল্ডটা থাকে এটা হচ্ছে অপশনাল, ওটা না দিয়েও সাবমিট করা সম্ভব, নিয়ে নেবে, হয়তো পরবর্তীতে প্রোফাইলে গিয়ে সেটা কমপ্লিট করতে হবে। তাহলে সেটা হচ্ছে রিকোয়ার্ড ভার্সেস অপশনাল। ওকে, আচ্ছা, তাহলে এই পাঁচটাতে আছে হচ্ছে টু টাইপস অফ অ্যাট্রিবিউট সেট ফর ইচ। টু এ ডিওবি কি ছিল, 3 আর এইচ ছিল 3b. H can be both 2a and 3b. Student ID can be both 1a and 4a. আর 4b আসলে দেওয়া সম্ভব না, 4b সবগুলাই। 4b মানে কি ছিল, কি অ্যাট্রিবিউট, নন কি অ্যাট্রিবিউট। তার মানে যে প্রাইমারি কি এটা বাদে বাদ বাকি সবগুলাই হচ্ছে 4b। আচ্ছা, এবার আসলে 6 নম্বর। 6 নম্বরটা দেখো আমি লিখছি কমপ্লেক্স অ্যাট্রিবিউট। এটা হচ্ছে একের বি, 6 নম্বর ইকুয়াল টু 1b প্লাস 2b। 2b তার মানে কোনো অ্যাট্রিবিউট যদি মাল্টিভ্যালুড, এই যে মাল্টিভ্যালুড এবং কম্পোজিট অ্যাট্রিবিউট টুগেদার হয় তাহলে সেটা হচ্ছে 6। তাহলে একের বিতে কি আছে, মাল্টিভ্যালুড। যেমন অ্যাড্রেস আমরা এখানে ধরতে পারি, স্টুডেন্টের দুইটা অ্যাড্রেস থাকতে পারে, একটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস, একটা হচ্ছে মানে টেম্পোরারি অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে এখানে অ্যাট্রিবিউটে একটা অ্যাড্রেসে কি থাকতে পারে, প্রথমত মাল্টিভ্যালু, তাহলে ধরলাম অ্যাড্রেসে দুইটা ভ্যালু থাকতে পারে, প্রাইমারি অ্যাড্রেস এবং সেকেন্ডারি অ্যাড্রেস। সো অ্যাট্রিবিউটের দুইটা ভ্যালু প্রত্যেকটা অ্যাড্রেসের। আবার আমরা এই যে এরকম কম্পোজিটের মতো ভাঙতে পারি। অ্যাড্রেসে কি থাকে, ধরো হাউস, হাউস নাম্বার HN, হাউস নাম্বার, হ্যাঁ, এরপরে থাকবে হচ্ছে রোড নাম্বার RN, এরপরে থাকবে হচ্ছে সিটি। এখন যদি অ্যাড্রেস দুইটা থাকে
তাহলে এখানে থাকবে হাউস নাম্বার 2, রোড নাম্বার 2, আর সিটি 2। তাহলে এই পুরাটা নিচেরটা পুরাটা হবে একটা অ্যাড্রেস, আর উপরেরটা পুরাটা হবে ওই স্টুডেন্টের সেকেন্ড অ্যাড্রেস। তাহলে একসঙ্গে দুইটা ভ্যালু এবং প্রত্যেকটা ভ্যালু আবার 2-3টা করে ভাঙা যায়। তাহলে এই অ্যাড্রেসটা এক্ষেত্রে হচ্ছে নাম্বার 6 কমপ্লেক্স অ্যাট্রিবিউট। এখন আমরা রিলেশনে যাইনি, স্টুডেন্টের একটা অ্যাট্রিবিউট আছে, স্টুডেন্টের অ্যাট্রিবিউটের ডিফারেন্ট টাইপস নিয়ে আমরা একটা এক্সাম্পল দিলাম। যদি অন্য একটা অ্যাট্রিবিউটে আমরা যাই, কোর্স, তাহলে কোর্সের এরকম বিভিন্ন অ্যাট্রিবিউট থাকতে পারে। এখন স্টুডেন্ট এবং কোর্স দুটা এন্টিটি যখন কমপ্লিট হয়ে যাবে অ্যাট্রিবিউট সহ, তখন আমরা একটা রিলেশন তৈরি করতে পারি। স্টুডেন্ট কোর্স, এটার মধ্যে এই যে রিলেশন তৈরি করে ফেললাম। রিলেশনের নাম দিলাম হচ্ছে স্টাডি। মানে স্টুডেন্টের অনেকগুলা অ্যাট্রিবিউট আছে এবং কোর্সের অনেকগুলা অ্যাট্রিবিউট আছে। কি তারপর না এখন একটা হোমওয়ার্ক দিলে? জি স্যার পারবো। এই যে লগ ইন, রেজিস্ট্রেশন, এই দুইটা বাদে তোমাদের প্রজেক্টে যে কোনো একটা দিয়ে করে ফেলতে পারো। যারা বুঝো নাই বা এনি কাইন্ড অফ কোশ্চেন, নাও ইটস টাইম টু শুট। কোনো কনফিউশন থাকলে বলো। আর কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি তোমাদের ছোট্ট একটা রিলেশনের টাইপ বলে শেষ করি। রিলেশনের টাইপ নিয়ে আমরা সামনাসামনি কথা বলবো। এই যে রিলেশন, গতকালকে আমরা একটা টাইপ করছি না, গতকালকে মানে গত ক্লাসে জি স্যার। রিলেশনেরও তাই আছে। ধরো এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে কোর্স, এটা হচ্ছে স্টুডেন্ট। এই যে 1/1 এটা হচ্ছে স্টাডি। তার মানে একজন স্টুডেন্ট একটাই কোর্স নিতে পারবে এবং একটা কোর্স একজনই নিতে পারবে। ইটস নট রিয়েলিস্টিক। ওয়ান টু মেনি, এটা আসলে মেনি টু মেনি হওয়া উচিত। তার মানে মেনি টু মেনি আমরা আগে লিখছিলাম স্টার্ট দিয়ে, তাই না? মেনি টু মেনি মানে একজন স্টুডেন্ট অনেকগুলো কোর্স নিতে পারে, আবার একটা কোর্স অনেকগুলো স্টুডেন্ট নিতে পারে। সো মেনি টু মেনি। এখন মেনি টু মেনি ক্লাস ডায়াগ্রামে লেখা হয় স্টার্ট টু স্টার্ট দিয়ে। আসলে লেখা এরকম 1.start 1.start এরকম লেখা হয় ক্লাস ডায়াগ্রামে। কিন্তু ইয়ার ডায়াগ্রাম লেখা হয় এম এন। একটু কনফিউজিং, কারণ ম্যানি টু ম্যানি হওয়া উচিত হচ্ছে এম এম, ভিতরে লেখে এম আর এন দিয়ে। এম
সবসময় বোঝায় যে মেনি টু মেনি ফ্রম বোথ সাইড, কিন্তু এন দেওয়ার কারণ কি এখানে আমরা যখন এই রিলেশনের টাইপ নিয়ে পড়বো নেক্সট ক্লাসে তখন বুঝতে পারবো। আপাতত শুধু এটুকু বোঝো যে রিলেশন আছে হচ্ছে 4 রকমের, 1 2 1 1 2 many many 2 1 and many 2 many। এই এম এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এন। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখন এখানেই শেষ করব। আজকে আমরা ইয়ার ডায়াগ্রামের এন্টিটি দেখলাম, অ্যাট্রিবিউট দেখলাম এবং রিলেশনের কোনো কিছুই দেখিনি, জাস্ট একটা কনসেপ্ট দেখলাম যে রিলেশন 4 ধরনের হতে পারে। এখান থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করব। তাহলে গ্রুপ ক্লাস থাকবে হচ্ছে ওদের প্রজেক্ট থেকে দিব নাকি প্রজেক্টের বাইরে দিব? স্যার বুঝলাম না স্যার। প্রজেক্টের মধ্যে থেকেই দেন। প্রজেক্টের মধ্যে থেকে যদি দেই তাহলে ডান। কোনটা কোনটা করা যাবে না সেটা বলতেছি। লগ ইন আর রেজিস্ট্রেশন, এই দুইটা করা যাবে না। এখন তোমাদের প্রজেক্টের এই দুইটা বাদে অন্যান্য যেগুলা দিয়ে ধরো ডেটাবেজের টেবিল বানাইতা, ওইগুলা ইমাজিন করে এন্টিটি, যে কোনো একটা এন্টিটি, যে কোনো দুইটা এন্টিটি নিয়ে তার মধ্যে রিলেশন তৈরি করবে। ঠিক আছে, যে কোনো একটা অ্যাটলিস্ট করে নিয়ে আসতে হবে, বুঝে নাই? স্যার হলো স্যার আমাদের আজকে পড়ানো হয়েছে ইআরডির এন্টিটি রিলেশনের মানে একদম বেসিক পার্টটা। আরেকটা কি টপিক ছিল স্যার? বুঝে নাই, রিপিট করবা? স্যার মানে আজকের টপিকসটা ছিল আমাদের ইআরডি ডায়াগ্রাম, আর এটার মধ্যে এন্টিটি আর হলো যে রিলেশন তৈরি আর কি, একটা আরেকটার সাথে রিলেশন, ওইটার একদম বেসিক পার্টটা পড়ানো হয়েছে। আর আমাদের গ্রুপ টাস্ক দেওয়া হয়েছে লগ ইন রেজিস্ট্রেশন বাদে অন্য যে কোনো দুইটা এন্টিটির মধ্যে রিলেশন তৈরি করা, তাই তো? গালি ওকে, বুঝতে পারছো ওর কথা? স্যার ও জিজ্ঞেস করছে যে সেকেন্ড টাস্কটা আবার একটু বলতে স্যার, যেটা হোমওয়ার্ক দিয়েছেন স্যার, একটু ক্লিয়ার করে ইনস্ট্রাকশনটা বলুন। স্যার আমি হোমওয়ার্কটা বুঝতে পারছি, বাট আমাদের হোমওয়ার্কটা করবা হচ্ছে এই যে আমি যেরকম স্টুডেন্টটা বানাইলাম, এই যে স্টুডেন্টটা, তোমরা তোমাদের প্রজেক্ট থেকে যে কোনো একটা এন্টিটি নিয়ে এরকম একটা জাস্ট ড্র করবা জি স্যার বুঝতে পারছি এবং স্যার। চেষ্টা এবং স্যার আমি এটা চেষ্টা বুঝতে করবা পারছি এই ম্যাডাম। 6টা জিনিস যদি পারো, জি স্যার। যদি সম্ভব হয় তাহলে এই 6টা জিনিস ওর মধ্যে দিয়ে দিবা। সম্ভব না হলে জোর করে দেওয়ার দরকার নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, আধা ঘন্টা আগে ছেড়ে দেওয়ার কথা, তার মানে এখন কটা বাজে? 5 মিনিটের মধ্যে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে এই কাজগুলো এখনই শেষ করে দেবো। তোমরা গ্রুপে একটা করে। স্যার ওই 6টা জিনিসের যদি স্ক্রিনশটটা দিয়ে দেন অথবা পিডিএফটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো, যে এডিশনাল 6টা জিনিস অ্যাড করার লাগে।